শীতকালীন সবজি ফুলকপি সাথে নতুন আলু এবং তেলাপিয়া মাছের একটি নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজকে। জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ ও তেল ভেজে নিয়েছি। দিচ্ছি 3 চামচ ছোট চামচের হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 চামচের মতো লবণ। তারপর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নতুন আলু, কেটে রাখা নতুন আলু। এখন আলুগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। এগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম এরকম পিস করে। তারপর খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এবং মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার কিছু সময় অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। টমেটোগুলো দিলে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর টমেটো খাবারকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে, এমনকি সুস্বাদুও করে। টমেটো আমার খুব পছন্দের একটি সবজি, জন্য অপেক্ষা করি। এরপর খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে নিচ্ছি। এখন ঝোলগুলো দেওয়ার পর আমি আমার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো সবজির উপর ভালো করে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আবার সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো। এই ধনিয়া পাতা তরকারিতে অনেক বেশি ঘ্রাণ আনতে সাহায্য করে। আমাদের অঞ্চলে ধনিয়া পাতা খুবই জনপ্রিয় একটি খাবার। ধনিয়া পাতা তরকারির সাথে ছাড়াও ভর্তা করেও খাওয়া যায়, এমনকি চিতই পিঠা দিয়েও এটি খুব সুস্বাদু। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।